এখানে আমি দেখো খাসির চর্বি কেটে নিয়েছি, ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এখানে আমি আগে কালকে রাত্রে মটর ভিজিয়ে দিয়েছিলাম, মটরটা সিদ্ধ করে নিয়েছি, নুন ফুন কিছু দিইনি। এখানে কেটে নিয়েছি আমি দুটো বড় সাইজের আলু, দুটো টমেটো, বড় বড় তিনটে পেঁয়াজ। ফোড়ন দিয়ে দেবো আমি তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা। আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো ভেজে নেবো লাল লাল করে। আলুগুলো ছোটো ছোটো করে নিয়েছি, আমি মটরের সাথে আলু সিদ্ধ করিনি। আলুটা এরকমই কষাতে কষাতেই এটা ভাজা ভাজা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দেবো আমি আন্দাজ মতো নুন। এবার আমি এটাকে দিয়ে ভালো করে ভাজবো। পেঁয়াজ কেটে দিয়ে সেগুলো দিয়ে দেবো, তাহলে আলু পেঁয়াজ দুটোই একসাথে গলে যাবে। আমি এখানে যে টমেটোটা কুচিয়ে নিয়েছি, টমেটোটা দিয়ে দেবো, দিয়ে এগুলো দিয়ে এবার মশলা দিয়ে দেবো। আমি এখানে দিয়ে দেবো বড় 1 চামচ আদা বাটা, বড় 1 চামচ রসুন বাটা, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো, ধনের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। কষিয়ে নেব। আমি এর মধ্যে খাসির চর্বিগুলো দিয়ে দেবো। তোমরা যতটা ভাববে যে দিলে ভালো লাগবে ততটাই দেবে, বেশি দিতেও হবে না। আমি দেখো এতটা মটর নিয়েছি, ওই জন্য এতটা মটরের মধ্যে অতটা চর্বি দিলাম আমি। এটা আমি একটুখানি জল দিয়ে কষাবো। জল আমি দিয়ে দিয়েছি দেখো। এবার সব এটা আমি এবার ঢেকে দেবো ভালো করে, তাহলে এটা যখন ফুটে যাবে, এটা কষাতে কষাতে এটা কিন্তু পুরো গলে যাবে, খাসির চর্বিগুলোই গোটা থাকবে। এটা আমি তার জন্য এখন কিছু সময় ঢেকে দেবো। দেখো এটা আমার কষানো হয়ে গেছে, সব থেকে যে পেঁয়াজ টমেটো সব গলে গেছে, চর্বিগুলো গোটা গোটা গেছে, যেরকমভাবে কেটেছিলাম ওরকমই। এবার এতে আমি দিয়ে দেবো 1 চামচের মতো চিনি। এবার যে মটরগুলো সিদ্ধ করে রেখেছি ওটা দিয়ে দেবো। এতে আমি কিন্তু নুন ফুন কিছু দিইনি। এটাকে আমি এখন একটু ভালো করে কষিয়ে নেবো, নিয়ে একটু জল দিয়ে ঢেকে দেবো। যেহেতু এটা এখন সবই সিদ্ধ হয়ে গেছে, শুধু মটরের মধ্যে একটু তেল নুন ঢুকতে হবে ব্যাস। আজকে রবিবার, তার জন্য কোনো নিরামিষ না আজকে, তার জন্য আমি খাসির চর্বি দিয়ে তোমাদেরকে ঘুগনি করে দেখালাম। প্লিজ তোমরা বাড়িতে ট্রাই করবে, কেমন লাগলো কমেন্ট করবে। দেখো ঘুগনি আমার রেডি, দেখতে পাচ্ছ। এটা আমি আর টানাবো না। এবার আমি এতে গরম মশলা দিয়ে দেবো।
আমি আজকে এটা করলাম খাসির চর্বি দিয়ে ঘুগনি। এই দেখো চর্বিগুলোকে আমি ছোটো ছোটো করে যেরকমভাবে কেটেছি সেরকমই আছে, এই যে পড়ে যাচ্ছে হাতার থেকে, খুন্তির থেকে। আমি এটা এবারে নামিয়ে নেবো।